মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে ফিরে আসার পর মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরায়েলের মাধ্যমে 14টি নির্দেশনা মুমিনের সামনে তুলে ধরেন। বর্তমান সময়ে ক্ষয়ে যাওয়া সমাজ সংস্কারে ব্যক্তিগত দিক থেকে এই 14 নির্দেশনা বিশেষ ভূমিকা রাখবে বলে স্বীকার করেন যে কোনো মুমিন। মিরাজ আল্লাহ তাআলার অপার মহিমা ও কুদরতের কথা স্মরণ করিয়ে দেয়। মিরাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব ও উচ্চতম মর্যাদার সাক্ষ্য বহন করে। উম্মতের জন্যে দরদি নবী মিরাজের রাতেও আমাদের কল্যাণের কথা ভেবেছেন। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উদারতা আমাদের তার ভালোবাসায় উজ্জীবিত করে। মিরাজ মহাকাশ গবেষণার নবদিগন্ত উন্মোচিত করেছিল। মিরাজের ঘটনার বিবরণ সংবলিত সূরা বনী ইসরাইলের 3য় ও 4র্থ রুকুতে বর্ণিত 14 নির্দেশনার শিক্ষা ও মিরাজ পরবর্তী সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মকৌশল আমাদের একটি আদর্শ জীবন প্রতিষ্ঠার প্রেরণা যোগায়। মিরাজের সর্বোৎকৃষ্ট দান হল দৈনিক 5 ওয়াক্ত নামাজ। নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য লাভ করতে পারে। নামাজের মাধ্যমে চরিত্র সংশোধিত হয় এবং যথাযথভাবে নামাজ কায়েমের মাধ্যমে একটি ইসলামী সমাজের ভিত্তি রচিত হয়। তাই নামাজের ব্যাপারে সব ধরনের উদাসীনতা ছেড়ে ফেলে নামাজের নিষ্ঠাবান হওয়া, নামাজ কায়েম করা মিরাজের গুরুত্বপূর্ণ শিক্ষা। যে 14 নির্দেশনার কথা বলা হয়েছে সেই বিষয়গুলো হলো: 1. আল্লাহর সঙ্গে কাউকে শরিক করো না, তাহলে তুমি নিন্দিত ও অসহায় হয়ে পড়বে, আর তোমরা কেবল আল্লাহরই বন্দেগি করো। 2. বাবা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করো, তাদের একজন বা উভয়ে বৃদ্ধ অবস্থায় যদি তোমাদের সামনে উপনীত হয় তাহলে তাদের সঙ্গে শব্দটি পর্যন্ত করো না। তাদেরকে ধমকের স্বরে জবাব দিও না, বরং তাদের সঙ্গে মর্যাদা সহ কথা বলো, আর তাদের সামনে বিনয়ী থাকো আর দোয়া করতে থাকো, হে আমার প্রতিপালক, তাদেরকে তেমনিভাবে লালন পালন করুন যেমনি তারা শৈশবে আমাদের লালন পালন করেছেন। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। 3. তোমাদের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে তওবা করো, তাহলে আল্লাহ তোমাদের অপরাধ ক্ষমা করে দেবেন। নিশ্চয়ই আল্লাহ তোমাদের মনের খবর জানেন। 4. আত্মীয় স্বজনকে তাদের অধিকার দাও আর মুসাফিরদের হক আদায় করো। 5. অপব্যয় করো না, নিশ্চয়ই অপব্যয়কারী শয়তানের ভাই, আর শয়তান স্বীয় প্রতিপালকের প্রতি অকৃতজ্ঞ। 6. হকদারকে হক আদায়ে তুমি যদি অসমর্থ হও তাহলে তাদের সঙ্গে অত্যন্ত নম্রভাবে কথা বলো। 7. ব্যয়ের ক্ষেত্রে বেহিসাবি হয়েও না, আবার কৃপণতাও প্রদর্শন করো না। আল্লাহ যাকে চান রিজিক বাড়িয়ে দেন, যাকে চান কমিয়ে দেন। 8. দারিদ্র্যের ভয়ে সন্তান হত্যা করো না, নিশ্চয়ই এটি মহাপাপ। 9. জিনা ব্যভিচারের কাছেও যেও না, নিশ্চয়ই এটি নিকৃষ্ট গর্হিত কাজ। 10. কোনো জীবকে অন্যায়ভাবে হত্যা করো না, কাউকে অন্যায়ভাবে হত্যা করা হলে তার উত্তরাধিকারীকে আমি এই অধিকার দিয়েছি যে চাইলে রক্তের বিনিময়ে চাইতে পারবে সে, তবে প্রতিশোধের ব্যাপারে সে যেন বাড়াবাড়ি না করে। 11. এতিমের সম্পদের ধারে কাছেও যেও না, সম্পদের ব্যাপারে তাদের বয়ঃপ্রাপ্তি পর্যন্ত অপেক্ষা করো এবং প্রতিশ্রুতি সম্পর্কে সচেতন থাকো, নিশ্চয়ই প্রতিশ্রুতি সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে। 12. ওজনে কখনো কম দিও না, দাড়িপাল্লা সোজা করে ধরবে, এটি উত্তম পন্থা। 13. যে বিষয়ে তোমার জ্ঞান নেই সেগুলোর পেছনে লেগো না, নিশ্চয়ই চোখ, কান, অন্তর সবকিছুই জিজ্ঞাসিত হবে। 14. জমিনে দম্ভ সহকারে অহংকার করে চলো না,
এগুলো সবই মন্দ ও ঘৃণিত কাজ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে বর্ণিত এই 14 নির্দেশনা যথাযথভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন।